সভা এখানে যেহেতু নির্বাচনী জনসভা করতে বাজারাতে করতে লাগে বড়ভাবে, যেহেতু এখানে গরুয়া সভা করা হচ্ছে, তাই আজকের এই সভার মুখ্য অতিথি বলতে গেলে আমাদের লোকসভার তিনি আসাম বিধানসভার বিভিন্ন বিধায়ক মন্ত্রী হিসাবে আছেন, বর্তমানে রাজ্যসভার মন্ত্রী। কিন্তু বর্তমানে আমরা দেখলাম আজকে এই মন্ত্রী উপস্থিত আমার নাই আমাদের বিজেপি প্রার্থীকে আমরা বিশেষ কয়েকজন হয়তো সব ভোট ওনাকে দেওয়া যায়নি, কিন্তু আমরা ওনাকে ভোট দিয়েছি। লোকসভা নির্বাচনে রাজদীপ রায়কে আমরা ভোট দিয়েছি, বিশেষ করে আমাদের বিধায়ক আমি ওনার সাথে ছিলাম। আমরা ভোট দিয়েছি বিজেপি দলের। এই বছর নির্বাচনে আমরা দেখেছি একটা বিশ্বাস জন্মেছে যে সংখ্যালঘু মুসলমানরা বিজেপিকে ভোট দেবে। আর বিশেষ করে এই প্রার্থী আমি সামনে রেখে ওনার প্রশংসা করছি যে উনি যদিও বিজেপির প্রার্থী আজকে লোকসভা নির্বাচনে, কিন্তু বিগত দিনে উনি বিজেপিতে আছেন। ওনাকে সংখ্যালঘু মানুষেরা, মুসলমান মানুষেরা বিশেষ করে অতি স্নেহ করে ওনার সবার প্রতি ওনার যে মনোভাব, আজকে সেটার প্রমাণ আমরা দেখছি বিভিন্ন সময়। এখন বর্তমানে দেখছি আমরা পত্রিকায়, নিউজে সব সময় দেখা যাচ্ছে ওনাকে যে হারে সমর্থন দিচ্ছেন আমাদের সংখ্যালঘু ভোটাররা। তাই আজকের এই সভায় আমি আর এমনি লম্বা বিশেষ না করে আমি যারা এখানে এসেছেন আমাদের ভোটার, যারা এখানে এসেছেন সবাই তো ভোট দেবেন। আপনারা দয়া করে আমাদের জিতা প্রার্থী, উনি তো আমাদের ধারণা 1.5 থেকে 2 লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন এইবার নির্বাচনে। তাই আমরা আমাদের এই মূল্যবান ভোটটা নষ্ট না করে যাতে পদ্মফুল চিহ্নে পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে ভোট দিয়ে বিপুল ভোটে আমরা জয়লাভ করতে পারি, সেটাই আমার। সঙ্গে যারা এইসব তারা ছিল আজকাল সকালে আইয়া তো 300 গিয়া রঙ্গদা এই করে আপনার লগে একটু চারটা মনে আছে ফাইন আছে আর আপনারা সবরে আমার নমস্কার। আমার পয়লা কথা হয়েছে এর মালিককে আমি বড় জায়গা দিচ্ছি, হওয়ার জায়গা দিলাম, তাহলে আমরা সবের তরফ থেকে বাড়ির মালিক, ওই বাড়ির মালিক মূলত আজকে এখানে হওয়ার কথা আমি যারা দেখি আর ব্যক্তিগতভাবে আমার যত আছে হয়তো নাই যত আছে একটা আমরা যে সমাজের ওই এলাইট ক্লাস কথা এখানে বহুত করাই থাকে, সরো থাকে সুন্দর থাকে, আপনারা ওই শ্রেণী এইখানে রাজনীতি খুব বেশি বুঝাইতে লাগতো। 76 বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে, আর বহুত বছর হয়ে গেছে আপনারা সর্বত্র বসবাস করার। এখান থেকে কেউ বেশি বলবার জেলার যায়, কম বেশি যায়, যে শহরের মানুষের কিতাব। আমার বাড়ি গাঁয়ের রাজনীতি আমি করিয়ার না খারাপ বাবা, কিন্তু আমরা গ্রাম থেকে আজকের দিনে ধরে যাই টিভি হয়ে গেছে, সংবাদপত্র হয়ে গেছে বা মিডিয়া ডেভেলপ হয়ে গেছে গিয়া, তার আগে আমরা গাঁও থেকে আইয়া খবর জানতাম দেশের খবর কিতাব। আমি এবারও ফাটক বাজার খুব আসছি গিয়া, ফাটক বাজার আসছি কেন জানেন, মানুষ বাজারও আয় গ্রাম থেকে, তো ফাটক বাজার গেলে মানুষে হয় না কিনা খবর দেশে ফাটক বাজার দিয়ে খবর যায়। আমি গেছি আর কোনো যাইতে পারছি না, ফাটক বাজারও গেছি, কারণ আমি জানি ইটস এ প্রেস্টিজিয়াস মার্কেট। শিলচরটা হইল আজকাল বড়াক বেরি, আমরা একটা প্রাইড। আজকের দিনে আপনারাও শিলচরে আছেন, দেশের রাজনীতি কিরকম চলে না। আমি বিজেপির দাদা কইস, আমি 25-30 বছর না, আমি 40 বছর থেকে বিজেপি।
35 বছর আগে আমি বিধানসভা দিয়েছি, এটা আমি গর্ব করে হওয়ার লেগে হই। বিজেপির গণ্ডগোলটা হইল বিজেপি যেখানে রিচ করতে আছেন করতে পারছে না, যে জায়গা যাইতে আছে যাইতে পারছে না। এটার লাগিয়া বিজেপি সম্পর্কে বুঝা আমরা যারা অপোজিশনের যারা আছে তারা ক্ষমতাও আছে, তারা কিছু কিছু উল্টা বুঝে। আমি মাঝে মাঝে জিগাই বিজেপির আরম্ভ যদি সিকন্দর বক্স সাহেব দেওয়া হইল তাহলে বিজেপি কমিল কেমন? শোনায় যে 28 বছর 32 বছর আগে সিকন্দর বক্স বিজেপি লেগে বাকি কথা দিতাম না। আমরা সাইন নেতা আসলাম বিজেপির আরম্ভ নীতি খবর লইলাম সিকন্দর ভাই বক্স সাহেব, আদবানিজি, বাজপেয়ীজি আর বিজয় রাজা ও সাইন নেতা। সাইন নেতা চলছে মনে হয় 25 বছর, আর কোনো নেতাও নাই, কিচ্ছু নাই, সামনে তারা ভয় আর ওদিকে আমরা ভয়। 45 বছর হয়েছে বিজেপি পার্টি জন্ম হয়েছে। আমরা 40 বছর থেকে পার্টি করিয়া দেখলাম সাইন নেতাও আছেন আমরা, তারা ওদিকে বই ওখানে তো চেয়ার আমি কাটিয়া 4 জন হবাই দিয়া আর বাকিও হবাই দিয়া, এটা ধরলেন এক আইনও আছে ধরলেন। তখন আস্তে আস্তে বৌদ্ধ শক্তি কেন্দ্র পরিচয় হয়েছে আমার এখানে, প্রেসিডেন্ট হয়েছে, আগে তো আর এইভাবে রাখি। আর এর পরের যে পরিক্রমা, এই পরিক্রমা আপনারা দেখছেন বাজপেয়ী আইলা, এপিজে আব্দুল কালাম সাহেব রাষ্ট্রপতি, বিজেপি কোনো না কোনো এটাও হচ্ছে। আজকে আর কোনো না কোনো জায়গাতে একটা ক্লাসিফিকেশন, আমি মাঝে মাঝে আশ্চর্য হই, এবার মাইনরিটির ভোট বিজেপি। যেমন মনে হয় যে খুব দূরের একটা ঘটনা আছে, আর যেমন